প্রিয় দর্শক, দেশের 4 বিভাগের 9টা জেলায় শৈত্যপ্রবাহ বিদ্যমান। গত 24 ঘন্টায় দেশের তাপমাত্রা আর 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছে 6 ডিগ্রি সেলসিয়াসে। এটি এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। টানা 3 দিন ধরে তাপমাত্রা নিম্নমুখী। বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রতিদিন আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী দিন এবং রাতের তাপমাত্রার ব্যবধান কমার জন্য শীতের তীব্রতা বাড়ছে। তবে অন্য দিনের তুলনায় আজকে তুলনামূলক কুয়াশা কম পড়ছে এবং দেশে আজকে সূর্যের দেখা মিলছে। আরও 2 থেকে 3 দিন থাকবে হিমেল হাওয়ার দাপট, সাথে তাপমাত্রাও কিছুটা কমবে। তবে আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে পারে। জানুয়ারির শেষ সপ্তাহে আছে বৃষ্টির সম্ভাবনা। সেই সাথে বাড়তে থাকবে তাপমাত্রা, কমে যাবে শীতের তীব্রতা। গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীর বদলগাছীতে 6.7 ডিগ্রি সেলসিয়াস, খুলনার চুয়াডাঙ্গায় 6.9, গোপালগঞ্জ ও যশোরে 7 ডিগ্রি, রাজশাহীর ঈশ্বরদীতে 7.3 ডিগ্রি, তেঁতুলিয়ায় 7.5 ডিগ্রি, রাজশাহীতে 7.6 ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে টেকনাফে 27 ডিগ্রি সেলসিয়াস। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর ও কুমিল্লা জেলাসহ রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এখন আমি আপনাদের 8 জানুয়ারির সব বিভাগের এবং 64 জেলার